মানবাধিকার কাউন্সিলের বহুমুখী কর্মসূচির মাধ্যমে সম্মেলন ও 2 দিনের সাহিত্য সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে সুসম্পন্ন হলো 10ম বর্ষের চূড়ান্ত অনুষ্ঠান। মানবাধিকার সংগঠনে নানান কর্মসূচি এক ব্যতিক্রমী ইতিহাস তৈরি করল রঘুনাথপুর তথা পুরুলিয়ার বুকের। মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই আন্দোলনে যেমন সংগঠনটি সক্রিয়, তেমনি প্রতিটি স্তরে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি সব ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়ার যে অনন্য প্রয়াস, তা এক কথায় প্রশংসিত। দ্বিতীয় দিনের শুরুতেই ছিল র্যালি। রবীন্দ্র নৃত্যের তালে পা মিলিয়েছিলেন সুরভি নৃত্যায়ন ও গুরুকুল ডান্স একাডেমির নৃত্যশিল্পীরা। এই শুভ মুহূর্তের সাক্ষী থাকলো কবি, শিল্পী, ছাত্রছাত্রী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও অগণিত মানুষ। পরে সংগঠনের পতাকা উত্তোলন করেন সংস্থার প্রাণপুরুষ তথা মহাসচিব সংগ্রাম মিত্র। সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন রঘুনাথপুর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সায়ন ঘোষ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার প্রদান করা হয় সহ নানান মনোমুগ্ধ পরিবেশ অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। ন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস মানবাধিকার এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করছি। 2016-র 23 নভেম্বর আমাদের যাত্রা শুরু হয়েছে ইন্ডিয়া পার্টির ওপেনিংয়ের মাধ্যমে। তারপর আমরা 10টা বছর অতিক্রম করলাম। নির্যাতিত, নিপীড়িত, অসহায়, অধিকার বঞ্চিত মানুষের জন্য আমরা পথে নামি, মিছিল করি এবং তাদের অধিকারের সপক্ষে কথা বলি। তার জন্য যা যা আমাদের করণীয় আমরা আমাদের ব্যানার থেকে আমরা করে থাকি। সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে আমাদের ব্যাপ্তি। 12টা দেশে আমরা কাজ করছি। 12টা দেশের প্রতিনিধি আমাদের সঙ্গে যুক্ত মৌলিক অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। এবং এই আন্দোলনকে চালিয়ে যাওয়ার জন্যে আমরা যে 6 ফান্ডামেন্টাল রাইটস, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যোগদান রয়েছে। তার মধ্যে মূল যেটি হলো এডুকেশন অ্যান্ড কালচার। এবং তার পরিপ্রেক্ষিতে সারা বছর ধরে আমাদের বিভিন্ন স্পোর্টস কম্পিটিশন, কালচারাল কম্পিটিশন, এগুলো আমরা করে থাকি। সাহিত্যের অনুষ্ঠান, আমাদের একটি সাহিত্য পত্রিকা রয়েছে যেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, হিন্দি, ইংরেজি, বাংলা এবং আরও অন্যান্য ভাষায় আমাদের পত্রিকাটি ছাপা হয়। তাতে সাহিত্য, কবিতা, বিভিন্ন গল্প উপন্যাসের মাধ্যমে মানবাধিকারের কথা বলা হয়। আমরা কবি সাহিত্যিকদের যেমন মর্যাদা দিই, তেমন বিভিন্ন পার্টি যারা রয়েছেন, যারা সমাজের জন্য, দেশের জন্য কাজ করছেন, সেটা সাহিত্যে হতে পারে, সাংস্কৃতিক হতে পারে, চিকিৎসা ক্ষেত্রে হতে পারে, শিক্ষাক্ষেত্রে হতে পারে, ক্রীড়া জগতে হতে পারে। আমাদের যেমন অত্যন্ত জরুরি সুরক্ষা নিজেদের, তার জন্য উপস্থিত আছেন আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন আফজল স্যার। আমরা তাকেও আজকের মঞ্চ থেকে সম্মানিত করব। এর পাশাপাশি বিভিন্ন কবি রয়েছেন, জাতীয় সম্মাননা পাচ্ছেন কবি মোহিনী মোহন গঙ্গোপাধ্যায়।